بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করি, যার অশেষ মেহেরবানিতে প্রতি জুমার মতো আজকেও জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসতে পেরেছি, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আজকের খুতবাতুল জুমার আলোচ্য বিষয় হলো দান, সাদাকা ও যাকাত। কোরআন এবং সহিহ সুন্নাহর প্রমাণ ভিত্তিক আজকে আমরা দান, সদকা এবং যাকাতের ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের প্রতি আলোচনা শুরু করার আগে আমার বিনীত অনুরোধ থাকবে, আজকের আলোচনাটা একটু গভীর মনোযোগ দিয়ে শোনার মতো বিষয়, বোঝার মতো বিষয়। কিছু মাসআলা আলোচনা করা হবে, যদি মনোযোগ দিয়ে না শুনেন বুঝতে সমস্যা হতে পারে। তাছাড়া আজকে আমরা রমজানুল মুবারকের সর্বশেষ জুমায় অবস্থান করতেছি। আমরা এই রমজানুল মুবারকে আর জুমা পাচ্ছি না, আজকে আমাদের সর্বশেষ জুমা। কাজে আমরা জুমার খুতবা শোনার যে হক, জুমার খুতবা শোনা যে ওয়াজিব বাধ্যতামূলক, এই বিধান যাতে অন্তত এই জুমাতে লঙ্ঘন না হয় সে দিকটিও আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। দান, সাদাকা বা যাকাত, মূলত সদকা শব্দটি আরবি, আর সদকা শব্দে সাদাকাতুন, আরবিতে বলা হয় সাদাকাতুন। এটাকে আমরা বাংলায় সদকা বলে থাকি। এই সাদাকাতুন শব্দের অর্থ হলো দান। পরিভাষায় সদকা বলা হয় ইসারুল খায়রি ওয়ান নাফই লিগায়রিহি, অন্যের জন্য কল্যাণ পৌঁছে দেওয়াকে সদকা বলা হয়, দান বলা হয়। আর এই সাদাকার ভিতরে ফরজ দান, ওয়াজিব দান এবং নফল দান সবগুলাই অন্তর্ভুক্ত। ফরজ দান মানে যাকাত, ওয়াজিব দান মানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেটা এই উম্মতের জন্য বাধ্যতামূলক করা হয়েছে, সাদাকাতুল ফিতর, এটা হলো ওয়াজিব দান। আরেকটা হলো নফল দান, এমনিতেই দান করা। সকল ধরনের দানকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় সাদাকা বলা হয়। ইসলামী শরীয়তে সাদাকার গুরুত্ব অনেক। যদি আমরা সাদাকা বলতে ফরজ সাদাকা মানে যাকাত যদি আমরা উদ্দেশ্য করি, তাহলে আমরা দেখতে পাবো আল কোরআনের 30টা সূরার মধ্যে 8টা মাক্কি সূরা এবং 22টা মাদানী সূরা, 30টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের আলোচনা করেছেন। আল কোরআনের 27 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আদেশ করেছেন যাকাত দেওয়ার জন্য, এবং এই আদেশটা সালাতের সাথে সাথে। সূরাতুল বাকারার শুরু দিকে আমরা 43 নম্বর আয়াতে আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো অথবা জামাতের সাথে তোমরা সালাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সরাসরি যাকাত আদায়ের আদেশ করেছেন। এরকম ভাবে আল কোরআনে অনেক জায়গায় আপনি পাবেন আল্লাহ তাআলা বলতেছেন আতুজ যাকাত, আতুজ যাকাত মানে যাকাত দাও, যাকাত আদায় করো। আল্লাহ আদেশ করেছেন আমাদের। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সহিহ আল বুখারীর 8 নম্বর হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাদান। ইসলাম 5টি জিনিসের উপরে প্রতিষ্ঠিত। ইসলামের মূল ভিত্তি হলো 5টি। প্রথমেই হলো 2টা সাক্ষ্য দেওয়া, আল্লাহর ব্যাপারে একটা, রাসূলের ব্যাপারে একটা। আল্লাহর ব্যাপারে সাক্ষ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই, সত্যিকারের কোনো মাবুদ নেই, ইবাদত পাওয়ার উপযুক্ত এরকম আর কেউ নেই।
এই সাক্ষ্য দেওয়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর বান্দা এবং রাসূল, এই দুইটা সাক্ষ্য দেওয়া এটা হলো 1 নাম্বার ভিত্তি। 2 নাম্বার সালাত কায়েম করা, 3 নাম্বার যাকাত আদায় করা, তারপর হজ এবং রমজানের সিয়াম পালন করা। ইসলামের 5টি মূল ভিত্তির অন্যতম একটা ভিত্তি হলো যাকাত আদায় করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারি। তো কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা থেকে এটা স্পষ্ট হয়ে যায় এবং এই ব্যাপারে সব উম্মতের সকল আলেমগণ ঐক্যমত পোষণ করেছেন যে যাকাত আদায় করা ফারদুল আইন, অবশ্যই বাধ্যতামূলক একটা ইবাদত, যাকাত আদায় করতে হবে। এটার গুরুত্ব খুব বেশি। এই কারণে দেখা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর আরবে যখন এক পুত্র কিছু মানুষ যাকাত আদায় করতে অস্বীকার করেছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। যাকাত আদায়কে অস্বীকার করবে, এটা হতেই পারে না। যাকাত আদায় অস্বীকার করলে কোনো মানুষ ইসলামের ভিতরে আর থাকতে পারে না। তাহলে ফরজ যাকাত যদি হয়, যাকাত ফরজ দান যদি হয় মানে যাকাত, এটার গুরুত্ব অনেক, এটা আমরা সবাই বুঝি। আবার যদি ওয়াজিব দান হয়, এটার গুরুত্ব অনেক। ওয়াজিব দান মানে হলো সাদাকাতুল ফিতর, ওয়াজিব সদকা হলো সাদাকাতুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াদ যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতরকে ফরজ করেছেন। কে ফরজ করেছেন? বলেন, কে ফরজ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ফরজ করেছেন, নির্ধারণ করে দিয়েছেন, বাধ্যতামূলক করে দিয়েছেন। কি? সাদাকাতুল ফিতরটা কাদের জন্য? এই উম্মতের, এই মুসলমানদের মধ্য থেকে আলাল আবদি ওয়াল হুররি, গোলাম এবং স্বাধীন মানুষের উপরে, যেই মানুষটা পরাধীন তার উপরে সাদাকাতুল ফিতর বাধ্যতামূলক, যেই মানুষটা স্বাধীন তার উপরে সাদাকাতুল ফিতর বাধ্যতামূলক। ওয়াদ যাকারি ওয়াল উনসা, একজন পুরুষের উপরও সাদাকাতুল ফিতর বাধ্যতামূলক, একজন নারীর উপরও সাদাকাতুল ফিতর বাধ্যতামূলক। ওয়াস সাগীরি ওয়াল কাবীর, একজন ছোট মানুষের উপরও সাদাকাতুল ফিতর বাধ্যতামূলক, বড়র উপরও সাদাকাতুল ফিতর বাধ্যতামূলক। নাবালেগের ফিতরা, নাবালেগের সাদাকাতুল ফিতর আদায় করবে তার অভিভাবক, ছোটদের ফিতরাও আদায় করতে হয়। মিনাল মুসলিমিন, সবার উপরে কি সাদাকাতুল ফিতরটা বাধ্যতামূলক। সাদাকাতুল ফিতর দিতেই হবে, গরিব হলেও দিতে হবে। যাকাতের বিষয়টা কিন্তু এরকম না, আমরা বিস্তারিত আলোচনায় আসতেছি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতরকে বাধ্যতামূলক করে দিয়েছেন। আরেকটা হাদিসে এসেছে, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদাকাতুল ফিতরকে বাধ্যতামূলক করে দিয়েছেন। কেন? তুহরাতাল লিসাইমি মিনাল লাগমি ওয়া রাফাতি ওয়া তুমাতাল লিল মাসাকিন। তুহরাতাল লিসাইম, একজন সায়েম রোজা রেখে, সিয়াম রেখে, রমজানুল মুবারকে সিয়াম রাখা অবস্থাতে সে যেই সকল অনর্থক কথাবার্তা বলেছে, অনর্থক কাজগুলো করেছে, যেই কাজগুলো তার জন্য করা উচিত হয় না, যেই কাজগুলো করা তার প্রয়োজন ছিল না, অনর্থক কাজগুলোর কাফারা স্বরূপ, অনর্থক কাজগুলো থেকে, অনর্থক কথাবার্তা থেকে একজন রোজাদারকে পবিত্র করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরটা বাধ্যতামূলক করে দিয়েছেন। অতমাতাল লিল মাসাকিন, এবং এটা হলো মিসকিনদের খাদ্য স্বরূপ। তাহলে আমরা দুইটা হাদিস থেকে আমরা বুঝতে পারি, একটা হাদিস হলো সহিহ বুখারীর যাকাতের হাদিস, আর একটা আবু দাউদের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা হাদিস থেকেও বোঝা যায় যে ওয়াজিব যাকাত যেটা আছে, ওয়াজিব দান যেটা আছে, মানে সাদাকাতুল ফিতর যেটা আছে, এটার গুরুত্ব ইসলামী শরীয়তে অনেক বেশি। তাহলে সদকা যদি ফরজ সদকা হয়, এটার গুরুত্ব ইসলামী শরীয়তে অনেক বেশি। সদকা যদি ওয়াজিব সদকা হয়, এটার গুরুত্ব ইসলামী শরীয়তে অনেক বেশি। আবার সদকা যদি নফল সদকা হয়, এই নফল সদকার প্রতিও ইসলাম গুরুত্ব আরোপ করেছে
এবং মানুষদেরকে নফল সৎকার প্রতি অনেক উৎসাহ দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নফল সদকার ব্যাপারে আল কোরআনের মধ্যে 4 নাম্বার পারার একেবারে শুরু আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ 4 নাম্বার পারাটা শুরু হয়েছে আয়াতটা দিয়ে, লান তানালুল বিররা, তোমরা ততক্ষণ পর্যন্ত মানে কখনো তোমরা তাকওয়া অর্জন করতে পারবে না, পরহেজগারিতা অর্জন করতে পারবে না, কল্যাণ লাভ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের পছন্দনীয় জিনিস আল্লাহর রাস্তায় যতক্ষণ না তোমরা ব্যয় করো, যতক্ষণ না তোমরা আল্লাহর রাস্তায় দান করো। গুরুত্ব আরোপ করা হয়েছে দানের প্রতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো খেজুরের একটা টুকরার বিনিময়ে হলেও, খেজুরের একটা টুকরা দান করে হলেও, যেহেতু দানের বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচা যায়, অতএব সামর্থ্য না থাকলেও খেজুরের একটা টুকরা দান করো, মানে অল্প পরিমাণে হলেও তুমি কি করো, দান করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে উৎসাহ দিয়েছেন। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এমন একটা ঘর রয়েছে যেটার ভিতর থেকে বাহিরের অংশগুলো, বাহিরের জিনিসগুলো আবার বাহির থেকে ভিতরের জিনিসগুলো দেখা যায়, এমন স্বচ্ছ একটা জান্নাত, এমন সুন্দর একটা জান্নাতের ভিতরে এমন স্বচ্ছ একটা প্রাসাদ, এমন স্বচ্ছ প্রাসাদ, এমন স্বচ্ছ ঘর, এত সুন্দর ঘর রয়েছে। এটা কাদের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আকাবাল কালাম ওয়া আত'আমাত তুআম ওয়া আকামাস সিয়াম ও সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। 4টা গুণ যার ভিতরে আছে তার। 1 নাম্বার, মান আকাবাল কালাম, সে কল্যাণকর কথা বলে, মিষ্টি কথা বলে, ভালো কথা বলে, সুন্দর করে কথা বলে, খারাপ কথা বলে না। যে মানুষ ভালো কথা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিসের মধ্যে আসছে, যেই মানুষ আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, আর ভালো কথা যদি সে না বলতে পারে তার জন্য উচিত হলো সে যেন চুপ করে থাকে। কথা বলতে গিয়েও আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। কথার আঘাত মারাত্মক কঠিন। কথায় আছে, তরবারির আঘাত খুব সহজেই শুকিয়ে যায়, তো কথার আঘাত কখনো শুকায় না। এই কারণে ইসলাম মানুষের মুখটাকে, লাগামটাকে টেনে ধরার সর্বাত্মক প্রচেষ্টা করেছে, বিভিন্ন বিধি নিষেধ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই প্রাসাদটা 4টা গুণ যার ভিতরে আছে তার জন্য। 1 নাম্বার, যেই মানুষটা মিষ্টি কথা বলে তার জন্য, রুক্ষ ভাষী না, সুন্দরভাবে কথা বলে। 2 নাম্বার, আত'আমাত তুআম, মানুষদেরকে খাবার খাওয়ায়। মানুষদেরকে, যে মানুষটা খাবার দেয়, মানুষদেরকে খাবার খাওয়ায়, ইফতারের ব্যবস্থা করে দেয়, সাহারির ব্যবস্থা করে দেয়। এই যে বর্তমান সময়ে যারা অভাব দুঃখী যারা আছে, দুস্থ পরিবারগুলোকে যারা আর্থিক অনুদানগুলো দেয়, বিভিন্ন সম্পদ দেয়, তাদের কথা এখানে বলা আছে। আত'আমাত তুআম, মানুষদেরকে খাবার খাওয়ায়। আদাদা সিয়াম, সবসময় সিয়াম রাখে। সবসময় মানে বছরের যে দিনগুলোতে সিয়াম রাখার কথা আছে ইসলামে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর যে নিয়মে সিয়াম রাখতেন, এই নিয়মে যারা বছরে সারা বছর সিয়াম রাখে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে সিয়াম রাখতেন, বৃহস্পতিবারে সিয়াম রাখতেন, আইয়ামে বীজের সিয়াম রাখতেন, রমজানের সিয়াম রাখতেন, শাওয়াল আসতেছে শাওয়ালের সিয়াম রাখতেন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিয়ামগুলো রাখতেন সারা বছর, এই সিয়ামগুলো যারা রাখে তারাই সর্বদা সিয়াম পালন করে। তাহলে 3টা গুণ। 4 নাম্বার গুণ হলো ওয়াসাল্লা বিল লাইল ওয়ান নাসু নিয়াম, রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন সে তাহাজ্জুদের সালাত আদায় করে। এই 4টা গুণ যার ভিতরে আছে তার জন্য জান্নাতের সেই স্বচ্ছ প্রাসাদটা, সেই স্বচ্ছ প্রাসাদটা আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে দিবেন। আমরা এই 4টা গুণের মধ্যে একটা জিনিস পাইলাম, মানুষদেরকে খাবার খাওয়ানো, এটা হলো একটা দান। নফল দানের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে এই জায়গায়। তাহলে সম্মানিত মুসলিয়ান, আমাদের আজকের আলোচনার আলোচ্য বিষয়বস্তু হলো দান, সাদাকা ও যাকাত। এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই বলে নিলাম, কোরআন হাদিসের ভাষায় দান বা যাকাত বা যাকাতুল ফিতর শব্দটি বোঝানোর জন্য সাদাকা শব্দটি
ব্যবহৃত হয়েছে। সদকা শব্দটির অর্থ হলো দান, আর অন্যের জন্য কল্যাণ পৌঁছে দেওয়াকে সদকা বলা হয়। এটা ফরজ সদকা, ওয়াজিব সদকা এবং নফল সদকা সব ধরনের সদকাকে এই শব্দটা অন্তর্ভুক্ত করে। আর ফরজ সদকার গুরুত্ব যেমন আছে, ওয়াজিব সদকা, সদকাতুল ফিতরের গুরুত্ব ইসলামী শরীয়তে আছে এবং নফল সদকার গুরুত্ব ইসলামী শরীয়তে আছে। এতক্ষণ আমরা এই আলোচনা করেছি। এবার আসুন আরেকটু বিস্তারিতভাবে আমরা বোঝার চেষ্টা করি। ফরজ সদকা যাকাত এটা কার উপর ওয়াজিব, সদকাতুল ফিতর কার উপর ওয়াজিব সেটা আমরা বুঝতাম, এটা কিভাবে আমরা দিব। এই দুইটা বিষয় আজকে আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। যাকাত ইসলামের 5টা ভিত্তির একটা ভিত্তি, এটা একটা ফরজ ইবাদত। তবে যাকাত সকল মানুষের উপরে ফরজ নয়। যাকাত ফরজ হওয়ার জন্য কতগুলো শর্ত আছে। 1 নাম্বার, প্রয়োজনের অতিরিক্ত নিসাব। ইসলাম যে নিসাব নির্ধারণ করে দিয়েছে, নিসাব মানে আমরা সহজ ভাষায় যদি আমরা বুঝতে চাই, 7.5 ভরি স্বর্ণ অথবা এই পরিমাণ মূল্যের সম্পদ, অথবা 52.5 ভরি রূপা অথবা এই পরিমাণ মূল্যের সম্পদ যদি কারো কাছে 1 বছর পর্যন্ত গচ্ছিত থাকে প্রয়োজনের অতিরিক্ত, তখন তার উপরে যাকাত ফরজ হয়। এখন বর্তমান সময়ে এই রূপা 52.5 ভরি রূপা এবং 7.5 ভরি স্বর্ণ, এই দুইটার মূল্যের বিস্তর তফাৎ থাকার কারণে, অনেক পার্থক্য থাকার কারণে উলামায়ে কেরাম মানে প্রায় সকল উলামায়ে কেরাম, যদিও স্বর্ণের নিসাবটা আলাদাভাবে ধরার সুযোগ আছে, তারপরেও সাহাবে কেরাম থেকে এই পর্যন্ত যত সলফে সালেহিন, যত উলামায়ে কেরাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন বা বর্তমানেও যারা পৃথিবীতে আছেন, তাদের কথা হলো যাকাত আদের বেলায়, যাকাতের নিসাবের বেলায় স্বর্ণ এবং রূপার নিসাব 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপা, এই দুইটার মধ্যে যেটার বাজার মূল্য কম হবে নিসাব হিসাবে সেটাকেই ধরতে হবে। সেই হিসেবে কারো কাছে যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদ 1 বছর প্রয়োজনের অতিরিক্ত গচ্ছিত থাকে, তার কাছে থাকে এবং এই মানুষটা এই সম্পদের মালিক, পূর্ণ মালিক হয়, তাহলে তার উপরে শতকরা 2.5% মানে 40 ভাগের 1 ভাগ এই পরিমাণ সম্পদ থাকলে প্রয়োজনের অতিরিক্ত সকল সম্পত্তিকে একসাথে হিসাব করে যে মূল্যটা আসবে, এই মূল্যটাকে 40 দিয়ে ভাগ দিয়ে যে ভাগফলটা হবে, ওই 1 ভাগ 40 ভাগের 1 ভাগ যাকাত হিসাবে নির্ধারিত খাতগুলো আমরা পরে বলবো, নির্ধারিত খাতে আদায় করে দিতে হবে। তাহলে যাকাত ফরজ হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে। 2 নাম্বার, 1 বছর তার কাছে গচ্ছিত থাকতে হবে। 3 নাম্বার, যাকাত এই যে সম্পদের পূর্ণ মালিক সে হতে হবে। 4 নাম্বার হলো অবশ্যই মানুষটাকে স্বাধীন হতে হবে। স্বাধীন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সদকাতুল ফিতর পরাধীন মানুষদের উপরও বাধ্যতামূলক, যদিও বর্তমানে গোলামের প্রচলন পৃথিবীতে নেই। সদকাতুল ফিতরটা গোলামের উপরেও বাধ্যতামূলক, তবে যাকাত গোলামের উপরে বাধ্যতামূলক না। যাকাত ফরজ হওয়ার জন্য একজন মানুষকে স্বাধীন হতে হবে। আর ইসলাম মানে মুসলমান হওয়া, মুসলিম হওয়া, এটা তো ইসলামের সকল বিধিবিধান আরোপ হওয়ার একেবারে 1 নাম্বার শর্ত মুসলিম হতে হবে। তো যাকাতের বেলায় কারো কাছে যদি কোনো মুসলমানের কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ তার কাছে 1 বছর থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে। এটা হলো স্বর্ণ রূপার বেলায়, এরপরে নগদ অর্থের বেলায়, ব্যবসায়িক পণ্যের বেলায়। আর পশুর বেলায়, ফসলের বেলায় এটার যাকাতের হিসাবটা ভিন্ন। পশুর বেলায় যদি কারো কাছে 5টা উট থাকে, যেহেতু আমাদের দেশে এত উটের প্রচলন নেই, অতএব এই ব্যাপারে আমাদের আলোচনা বিস্তারিত করার প্রয়োজন নেই। শুধু এতটুকু জেনে রাখি, উটের বেলায় মিনিমাম 5টা উট থাকতে হয়, গরুর বেলায় মিনিমাম 30টা গরু থাকতে হয়, ছাগলের বেলায় মিনিমাম 40টা ছাগল থাকতে হয়, তখন এই গরুতে যাকাতের প্রশ্ন আসে। আর ফসলের বেলায় আপনার ফসল কাটার দিন যদি আপনার নিসাব পরিমাণ সম্পদের মালিককে হয়, সম্ভবত 767 কেজি হয় আধুনিক হিসাবে নিসাবের পরিমাণটা। এই পরিমাণ মালের মালিক যদি হয়, তাহলে যেদিন ফসল কাটবে ওই দিন বৃষ্টির পানিতে যদি সে চাষ
করে থাকে তখন 10 ভাগের 1 ভাগ, আর যদি সে পানি সেচ দিয়ে চাষ করে থাকে তখন 20 ভাগের 1 ভাগ যাকাত হিসেবে আদায় করে দিতে হবে। ওসুর, এটা হলো ওসুরের মাসালা, এটা হলো ভিন্ন মাসালা, এটাও যাকাতের অন্তর্ভুক্ত। তবে আজকে আমরা যে যাকাত নিয়ে আলোচনা করতেছি সেটা হলো ওই ব্যবসায়িক সম্পদ, এরপর আপনার নগদ অর্থ, এরপর আপনার স্বর্ণ রূপা ইত্যাদি বিষয়গুলো। কারো কাছে মনে করেন অল্প একটু স্বর্ণ আছে, অল্প একটু রূপা আছে, অল্প কিছু টাকা আছে, কোনটাই আলাদা নেশাব পরিমাণ সম্পদের সমপরিমাণ না। আবার কিছু আছে ব্যবসায়িক খাতে নিয়োজিত, তাহলে এই সকল ক্ষেত্র মানে যে টাকাগুলো আছে স্বর্ণ রূপা বা নগদ টাকা ব্যবসায়িক ক্ষেত্রে যেগুলো নিয়োজিত আছে সবগুলোর মূল্য একসাথে হিসাব করে তখন যদি নেশাব পরিমাণ হয় তাহলেও তাকে যাকাত দিতে হবে। যাকাত আদায়ের বেলায় মনে করেন আপনার বাড়ি আছে দুইটা বাড়ি আপনি ব্যবহার করার জন্য বানিয়েছেন, তাহলে বাড়ির যাকাত আপনাকে দিতে হবে না। আপনার বাড়ি আছে, তবে বাড়িটা বানিয়েছেন আপনি, বাড়িটা বিক্রি করে দিবেন, আপনার ব্যবসা হলো এটা, বাড়ি বানান বাড়ি বিক্রি করে দেন, তাহলে আপনার পুরো বাড়ি বানাতে যা খরচ হয়েছে পুরো খরচটার যাকাত আপনাকে দিতে হবে। জায়গা সহ যদি আপনি বিক্রি করার উদ্দেশ্যে কিনে থাকেন তাহলে জায়গার দামের যাকাতও আপনাকে দিতে হবে। আর আপনি বাড়ি করেছেন, এটা ভাড়া দিবেন, বাড়ি বিক্রি করবেন না, তাহলে বাড়ির উপরে জায়গার উপরে যাকাত আসবে না, যাকাত আসবে ভাড়ার উপর। এরকম ভাবে আপনি ব্যবসা দিয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠানে মনে করেন মাল আছে 5 লক্ষ টাকা, আর আপনি ফার্নিচার মানে যে বিভিন্ন র্যাক আছে, চেয়ার আছে, টেবিল আছে, এগুলো মনে করেন কিনলেন 2 লাখ টাকা। আপনার ব্যবসায়িক মালগুলো মার্কেটে আদান প্রদানের জন্য একটা গাড়ি আপনি ক্রয় করলেন, তাহলে ওই গাড়িটার যাকাত আসবে না। ফার্নিচার যেগুলো দোকানে আছে সেইগুলোর যাকাত আসবে না। শুধুমাত্র 5 লক্ষ টাকার যে সমপরিমাণ যে মূল্যের সম্পদ আছে যেগুলো আপনি কেনা বেচা করবেন, শুধু ওইটার উপরে যাকাত আসবে। আপনি গাড়ি ক্রয় করেছেন, 2টা গাড়ি, দুটোই আপনি ব্যবহার করেন, আপনার যাকাত দেওয়া লাগবে না। আপনি গাড়ি ক্রয় করেছেন, গাড়ি ক্রয় করেন আর বিক্রি করেন, এটা হলো আপনার ব্যবসা, পুরো মূল্যের উপর আপনাকে যাকাত দিতে হবে। গাড়ি আপনি ক্রয় করেছেন ভাড়া মারার জন্য, তবে গাড়ির মূল্যের যাকাত দিতে হবে না, ভাড়ার উপরে যাকাত আসবে। এরকম ভাবে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে যেগুলো আছে এই জিনিসগুলোর হিসাব করে নগদ টাকার হিসাব করে যাকাতগুলো আদায় করে দিতে হয়। এটা হলো যাকাতের বিষয়। এরপরে আসুন ফরজ সদকা, ওয়াজিব সদকা যেটা রাসূল আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন, সদকাতুল ফিতরের বিষয়। আমরা জানলাম সদকাতুল ফিতর এটা হলো বাধ্যতামূলক, রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। আর এটার পরিমাণ হলো, এটা কারা দেবে, এটা আল্লাহ রাসূল কিন্তু হাদিসের মধ্যে বলেছেন। সহিহ বুখারীর যে হাদিসটা এসেছে যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতর, যাকাতুল ফিতর মানে সদকাতুল ফিতরটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা যাকাতুল ফিতর মানে সদকাতুল ফিতর, এটা কিভাবে বললাম আমরা? যাকাত মানে দান, আর ফিতর মানে হলো আপনার যাকাত মানে দান, যাকাত মানে পবিত্রতা, যাকাত মানে পরিশুদ্ধতা, আর ফিতর মানে হলো রোজা ভঙ্গ করা। এই কারণে আমরা ইফতারকে ইফতার বলে থাকি। তাহলে সিয়াম ভঙ্গ করার পর যে যাকাতটা দেওয়া হয়, যে দানটা দেওয়া হয়, আর এটা তো সদকাতুল ফিতর। এই কারণে আমরা যাকাতুল ফিতর শব্দের অর্থ সদকাতুল ফিতর আমরা মাওলানায়ে কেরাম করে থাকি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকাতুল ফিতরটা বাধ্যতামূলক করে দিয়েছেন। পরিমাণ উল্লেখ করা হলো সোয়াম মিন তামরিন, 100 পরিমাণ খেজুর, সোয়াম মিন শাইরিন, 100 পরিমাণ জব। এরপরে বলতেছেন কাদের জন্য বাধ্যতামূলক? আলাল হুররি ওয়াল আবদি, গোলাম এবং স্বাধীন সবার উপরে, ওয়াল যাকারি ওয়াল উনসা, আপনার এই পুরুষ এবং নারী সবার উপরে, এরপরে আপনার যে ছোট এবং বড় সবার উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে, আরো এই জাতীয় হাদিস থেকে আপনার প্রমাণিত হয় সদকাতুল ফিতরটা ধনী গরিব সবার উপরে ফরজ। অর্থাৎ ঈদের দিন শাওয়ালের চাঁদ ওঠার পর থেকে ঈদের সালাত আদায় করার আগ পর্যন্ত এই সময়টার ভিতরে কোনো মানুষ যদি প্রয়োজনের অতিরিক্ত তার কাছে এই পরিমাণ সম্পদ থাকে যে যেটা দিয়ে সে সদকায়ে ফিতর আদায় করতে পারবে, তখনই তার উপরে সদকাতুল ফিতর আদায় করাটা ওয়াজিব। এই ক্ষেত্রে তার যাকাতের নিসাব মানে 7.5 ভরি স্বর্ণ অথবা 12.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদ ওই দিন থাকতে হবে, এমনটা তার লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু
দাসীদেরকেও এখানে দাস দাসীদেরকেও শামিল করেছেন, অন্য হাদিসে গরিবদেরকেও শামিল করা হয়েছে। সেই কারণে এটা এখানে এই নেশাবের মালিক ওই যাকাতের নেশাব আর ফিতরার নেশাব এক না। যদিও এটা আমাদের দেশে প্রচলিত আছে, যাকাতের নেশাবের সমপরিমাণ মালের মালিক হতে হলে তারপর সদকা দিতে হয়। বিষয়টা এরকম না, শুধু সদকা আদায়ের মতো সামর্থ্যবান হলেই তাকে সদকা দিতে হয়। এটা হলো কারা সদকা দিবে। এরপরের কথা হলো কি পরিমাণ দিবে, সেটা হলো সআমিন তামরিন সআমিন শাইর। আবু সাঈদ খুদরি থেকে আরেকটা হাদিস, সআমিন তুআমিন, খাদ্য দ্রব্য থেকে 100 পরিমাণ খাদ্য যাকাতুল ফিতর হিসেবে সদকাতুল ফিতর হিসেবে আদায় করবে। আর মদিনার 100 এর আধুনিক হিসাব হলো আপনার 2.5 কেজি, 2 কেজি 40 গ্রাম থেকে নিয়ে 2.5 কেজি পর্যন্ত মত আছে। মদিনার 100 এর হিসাব অনুযায়ী ইরাকের 100 এটার হিসাব আমরা করতেছি, আমরা মদিনার 100 এর হিসাব করতেছি। আপনার 2.5 কেজি পর্যন্ত মত যেহেতু আছে, সেই হিসাবে 100 এর আধুনিক হিসাব আমরা 2.5 কেজি ধরব। অর্থাৎ শাওয়ালের চাঁদ ওঠার পরে ঈদের সালাত আদায় করার আগে মাথা পিছু 2.5 কেজি করে খাদ্য দ্রব্য। আপনি খেজুর দিয়ে দিতে পারেন, কিশমিশ দিয়ে দিতে পারেন, পনির দিয়ে দিতে পারেন, তবে আপনি ওইগুলো দিয়ে না পারলে আমাদের দেশের প্রধান খাদ্য চাউল, এই চাউল দিয়ে আপনি কি করতে পারবেন, এই যাকাতটা আপনি আদায় করতে পারবেন, এই ফিতরাটা আপনি আদায় করতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সিহা সিত্তার কিতাব সহ হাদিসের কিতাব করতে 51টা হাদিস এসেছে সদকাতুল ফিতরের ব্যাপারে। আর 51টা হাদিসে আপনার ফিতরা আদায়ের কথা খাদ্য দ্রব্যের সাথে সম্পৃক্ত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিনার দিরহাম, বর্তমানে রিয়াল, সৌদি আরবে চলে রিয়াল, ওই দিনার দিরহামের প্রচলন থাকার পরেও সদকাতুল ফিতর দিনার দিরহাম দিয়ে দেওয়া হয় না, খাদ্য দ্রব্য দিয়ে দেওয়া হয়েছে। সেই হিসেবে আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে আমরা রাসূলের উম্মত হিসেবে সাহাবায়ে কেরামের আদর্শকে আঁকড়ে ধরে আমরা রাসূলের আমলটা করব, সাহাবায়ে কেরামের আমলটা করব। আমরা ফিতরা অবশ্যই খাদ্য দ্রব্য দিয়ে আমরা আদায় করব। আমাদের দেশে যে যেভাবে দেখ না কেন, অনেকে টাকা দিয়ে দিচ্ছে, দেখ না কেন, আমরা সেটা ফলো না করে রাসূলের আদর্শকে আমরা ফলো করার চেষ্টা করব এবং খাদ্য দ্রব্য দিয়ে আমরা ফিতরা আদায় করব। এরপরে আসুন ফিতরা আদায় কখন করবেন। ফিতরা আদায় করার সময় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আবু দাউদে যে হাদিসটা এসেছে, এই হাদিসের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল আমারা বিহা আন তুয়াদিয়া, এটা সহিহ বুখারীতে এসেছে, আমারা বিহা আন তুয়াদিয়া ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন এই ফিতরাটা আদায় করার জন্য মানুষ ঈদের সালাতের জন্য বের হওয়ার আগে। আবু দাউদের মধ্যে এসেছে মান আদাহা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুম মাকবুলা, যে মানুষটা সদকাতুল ফিতরটা আদায় করলো মানুষ ঈদের সালাত আদায় করার আগে, তাহলে এটা হবে গ্রহণীয় সদকা, মানে এটা হলো সদকাতুল ফিতর। ওমান আদাহা বাদা সালাত, আর যেই মানুষটা ঈদের নামাজ আদায় করার পরে সদকাতুল ফিতর আদায় করে ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা সদকায়ে ফিতর না, এটা হলো সাধারণ একটা দান। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি সদকায়ে ফিতর আদায় করার সময় হলো রোজা ভঙ্গের পর থেকে, মানে শাওয়ালের চাঁদ ওঠার পর থেকে ঈদের সালাত আদায় করার আগ পর্যন্ত। এটা হলো সদকাতুল ফিতর আদায় করার মূল সময়, উত্তম সময়। এখন কোনো মানুষ যদি মনে করে বা কোনো এলাকা যদি এমন হয়ে থাকে যে ঈদের চাঁদ ওঠার পরে ঈদের সালাত আদায় করার পূর্বে সদকাতুল ফিতর আদায় করার মতো যাদেরকে দেওয়া যাবে বা দেওয়া লাগে এই সমস্ত মানুষ পাওয়া যাবে না, তাহলে এই মানুষটার জন্য জায়েজ, উত্তম না কিন্তু জায়েজ তার জন্য সর্বোচ্চ 2 দিন আগে ফিতরাটা আদায় করা। এর আগে কেউ যদি ফিতরা আদায় করে, আপনাদের কেউ যদি ফিতরা আদায় করে থাকেন, তাহলে সেই ফিতরা আদায় হবে না, আপনাদেরকে পুনরায় ফিতরা দিতে হবে। 2 দিন আগে ফিতরা আদায় করার প্রমাণ আব্দুল্লাহ বিন উমর থেকে পাওয়া যায়, রাসূল থেকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে 2 দিন আগের প্রমাণ আমরা পাই না, সাহাবায়ে কেরামের আমল পাই। কিন্তু সাহাবায়ে কেরাম রাসূলের ছাত্র, সেই হিসেবে আমরা এটাকে আমরা গ্রহণ করে নিলাম, গ্রহণ করে আমরা 2 দিন আগে ফিতরাটা আমরা আদায় করতে পারি। এই 2 দিনের বেশি আগে আদায় করলে ফিতরা আদায় হয় না।
আপনি এমনটা করতে পারেন 2 দিন আগে, বা যদি সরকারি কোনো ফিতরা আদায়ের কোনো ব্যবস্থা থাকে অথবা এরকম কোনো সংগঠন থাকে যারা মানুষদের ভিতরে যাকাতের সম্পদগুলো আপনার যারা প্রাপ্যতা তাদের ভিতরে বন্টন করে অথবা ফিতরা তাদেরকে দেয়, আপনি 1 দিন আগে 2 দিন আগে তাদের কাছে আপনি দিয়ে দেন, অথবা ঈদের চাঁদ ওঠার পর তাদেরকে দিয়ে দেন, এরা এদের সময় মতো আপনার দিয়ে দিবেন। তখন এরা যদি আপনি আপনার সম্পত্তিকে আলাদা করে তাদেরকে বুঝিয়ে দিলেন, তখন এরা এদের সময় মতো সুন্দর করে আদায় করে দিবেন। তাহলে আমরা বুঝতে পারলাম ফিতরা আদায় করতে হয় খাদ্য দ্রব্য থেকে, তার পরিমাণ হলো মাথা পিছু 2.5 কেজি করে চাউল। আর এটা আদায়ের উত্তম সময় হলো, মূল সময় হলো ঈদের চাঁদ ওঠার পর ঈদের নামাজের আগ পর্যন্ত। সর্বোচ্চ 2 দিন আগে আদায় করা যাবে। ঈদের সালাতের পর আদায় করলে এটা আর সদকাতুল ফিতর থাকবে না, এটা হবে নফল সদকা, নফলতা। এটা হলো সদকাতুল ফিতরের বিষয়। আমাদেরকে অবশ্যই এই যাকাত এবং ফিতরার বেলায় এই বিষয়গুলো মনে রাখতে হবে। এবার আসুন, আপনি আমি যাকাতটা কাদেরকে দেব, ফিতরাটা কোথায় দেব? যাকাতের বেলায় আমরা সূরা তাওবার 60 নম্বর আয়াতটা আমরা যেটা খুতবায় আমরা তিলাওয়াত করলাম, সেখানে আমরা দেখতে পাই, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাস সাদাকা, নিশ্চয়ই সদকা হলো দান পাওয়া উপযোগী হলো কারা? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, ফকিরদের জন্য। যাকাতের সম্পদটা হলো ফকিরদের জন্য। ওয়াল মাসাকিন, মিসকিনদের জন্য। ফকির এবং মিসকিনের মধ্যে পার্থক্য হলো ফকিরও অভাবী, মিসকিনও অভাবী। তবে ফকির মানুষের কাছে হাত পাততে পারে, হাত পেতে সাহায্য চায়। একজন মিসকিন লজ্জার কারণে, দিনদারির কারণে, তাকওয়ার কারণে সে অভাবী, কিন্তু মানুষের কাছে সে হাত পাতে না, তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হয়। এটা হলো মিসকিন। সদকার অধিকারী হলো ফকির, মিসকিন। ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত আদায়ের জন্য বিভিন্ন এলাকাতে আপনার সরকারের পক্ষ থেকে, ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে নিয়োজিত যে কর্মকর্তাগণ আছেন, যাদের দায়িত্ব হলো যাকাতের সম্পদ মানুষদের নিকট থেকে একত্রিত করে বাইতুল মালে জমা দেওয়া, সরকারি কোষাগারে জমা দেওয়া, তাদের বেতন, তাদের খরচ যাকাতের টাকা থেকে দেওয়া যায়। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 4 নাম্বার হলো মানুষদের মন জয় করার জন্য। এটা কোন মানুষদের মন? দুর্বল মানুষদের মন জয় করার জন্য। এটা মানুষদের মন জয় করার জন্য। এটা কারা? এটা হলো আপনি মনে করেন নতুন নতুন ইসলামে প্রবেশ করেছে কিছু মানুষ, বিধর্মী থেকে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু থেকে ইসলামে প্রবেশ করলো। এখন আর্থিক অভাবের কারণে এই মানুষটা আবার পুনরায় তার পূর্বের দিনে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে এই মানুষটাকে। অথবা বিধর্মী, সরাসরি বিধর্মী, কিন্তু সে তাকে যদি আপনার ইসলামের প্রতি তার টান আছে, এমন অবস্থায় তাকে কিছু সম্পদ দিলে, কিছু টাকা পয়সা দিলে, যাকাতের সম্পদ দিলে এই মানুষটা ইসলামে চলে আসতে পারে। তখন এই মানুষটার মন আকর্ষণ করার জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য ওই বিধর্মী মানুষটাকেও যাকাত দেওয়া যাবে। আর বিষয়টা যদি এমন হয় বিধর্মী ইসলামের দিকে আসার সম্ভাবনা নাই, তখন কিন্তু না। ইসলামের দিকে আসার সম্ভাবনা আছে, তখন তাকে দেওয়া যাবে। তাহলে ফকির, মিসকিন, যাকাত আদায়ের কাজে নিয়োজিত কর্মকর্তাগণ, এরপরে মন, ওই যে এই ধরনের মানুষদের মনকে সন্তুষ্ট করার জন্য, অফির রেতা, গোলাম আজাদ করার জন্য। বর্তমানে গোলামের প্রচলন নাই, এটা কিয়াসান, এই কথার উপরে কিয়াস করে গোলামের কারণ এই কথাটা বলেন যে সমস্ত মানুষ নিরপরাধ ভাবে বর্তমানে জেলখানায় আবদ্ধ আছে, তাদেরকে মুক্ত করার কাজে প্রয়োজনে যাকাতের টাকা বের করা যাবে। এটা হলো এটা আরেকটা 5 নাম্বার খাত। যারা ঋণগ্রস্ত, 6 নাম্বার ঋণগ্রস্ত, যারা সংসার চালাতে গিয়ে, প্রয়োজনীয় চাহিদা মেটাতে গিয়ে যে মানুষটা ঋণগ্রস্ত হয়ে পড়ে, ওই মানুষটাকে আপনি অনর্থক খরচ করে ঋণগ্রস্ত হলেন এমন না, প্রয়োজনীয় খরচ চালাতে গিয়ে যে মানুষটা ঋণগ্রস্ত হয়ে পড়লো, ঋণ পরিশোধ করা তার ব্যবস্থা সে করতে পারতেছে না, ওই মানুষটাকে যাকাতের সম্পদ দেওয়া যাবে। অফিস সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাকাতের সম্পদ দেওয়া যাবে। মূলত অফিস সাবিলিল্লাহ বলতে মূলত জিহাদের ক্ষেত্রটা অগ্রাধিকার। যুদ্ধের খাতে দিন, আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যুদ্ধে যারা নিয়োজিত আছে তাদেরকে, যুদ্ধের জন্য বিভিন্ন অস্ত্র শস্ত্র কেনার কাজে যাকাতের টাকা ব্যয় করা যাবে। তবে এই খাতটা যেহেতু আল্লাহর রাস্তাটা ব্যাপক, এটা হলো অগ্রাধিকার যুদ্ধ একটা খাত। এছাড়া যে বিভিন্ন দিনী প্রতিষ্ঠান বা বিভিন্ন জনকল্যাণমূলক যে কাজগুলো আছে, যেটাকে আমরা সরাসরি দান করার মতো খাতগুলো আমরা বুঝতে পারি, এই সমস্ত খাতে যেমন মাদ্রাসা ইত্যাদি, মসজিদ নির্মাণ ইত্যাদি খাতে আপনার ব্যবহার করা যায়। এটাও কিয়াস ভিত্তিক। তাহলে কয়টা বললাম আমরা?
7টা। 8 নম্বর খাত হলো অবনিস সাবিল, যেই মানুষটা মুসাফির, বাড়িতে তার কোটি কোটি টাকা আছে, কিন্তু ভ্রমণ করতে গিয়ে তার সহায় সম্পদ সে হারিয়ে বসেছে। তার কাছে বর্তমান আধুনিক যুগে মোবাইল নাই বা মোবাইল নাম্বারও তার মুখস্থ নাই, বিকাশের মাধ্যমে নগদের মাধ্যমে অন্য কোনোভাবে টাকা আদানের কোনো ব্যবস্থা নাই, টাকা পাওয়ার কোনো ব্যবস্থা নাই, কিন্তু মানুষটা এই মুহূর্তে অভাবে পড়ে গেছে, বাড়িতে সে কোটি কোটি। এই মানুষটাকেও আপনি কি করতে পারবেন? মুসাফির অবস্থায় সে যেহেতু অভাবে পড়েছে, তাকে যাকাতের টাকা দিতে পারবেন। আর গরিব মানুষ যদি ভ্রমণরত অবস্থায় থাকে তাহলে তো বলাই নাই, লাগে না। তাহলে এই 8টা খাতে যাকাতের টাকা, যাকাতের সম্পদ আদায় করা যায়। আর ফিতরাও এই 8টা খাতে দেওয়া যায়। তবে ফিতরার বেলায় যেহেতু বিশেষভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে তুনাদাল লিল মাসাকিন, ফিতরাটা হলো মিসকিনদের জন্য খাদ্য স্বরূপ, সেই হিসেবে মিসকিনদেরকে খুঁজে বের করে ফিতরাটা দেওয়াই হলো সর্বোত্তম বিষয়। এরপরের কথা হলো সম্মানিত মুসলিয়া, আজকে বা বর্তমান সময়ে এটা বিরাট একটা বেদিতে পরিণত হয়েছে যে মানুষ যাকাতের সম্পদ দান করে, মানুষ অন্যকে ইফতার করায়, সাহারির ব্যবস্থা করে দেয়। এই করোনার সময়ে মানুষ অন্য মানুষকে, এক মানুষ আরেকজনকে, সামর্থ্যবানরা দুর্বলদেরকে চাল, ডাল, তেল, কাপড় চোপড় সহ বিভিন্ন কিছু দান করে, অনুদান হিসেবে দিয়ে থাকে। পাশাপাশি তারা ছবি তুলে এটাকে প্রচার করে থাকে, ভিডিও করে এটাকে প্রচার করে থাকে। নেটের মধ্যে, নেটের যুগে, আধুনিক যুগে, এই ইন্টারনেটের সুযোগে তারা এটাকে গালাও করে প্রচার করে থাকে। যদি বিষয়টি এমন হয় আপনার এই প্রচারটা হলো মানুষদেরকে দেখানোর জন্য, তাহলে এই কাজটা আপনি অবশ্যই করবেন। কেন? এটা হলো লৌকিকতা, এটা হলো রিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় করি রিয়ার ব্যাপারে। একজন মানুষ আমল করলো আর সে এই আমলটা অন্যকে দেখালো, একজন মানুষ দান করলো, সে অন্যকে দেখালো, একটা ভালো কাজ করলো আর এটা প্রচার করলো, এটা হলো রিয়া। এই সমস্ত মানুষদের দান, এই সমস্ত মানুষদের আমল আল্লাহ কবুল করেন না। যারা এইভাবে দান করে, এইভাবে যাকাত দেয়, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বলবেন, যারা ভালো কাজ করেছিল তাদেরকে আল্লাহ আগে প্রতিদান দিবেন। প্রতিদান দেওয়ার পরে মানুষদেরকে দেখানোর জন্য যারা দান খয়রাত করতো, যাকাত দিত, যারা মানুষদের কাছে বলে বেড়ানোর জন্য এই কাজটা করতো, তাদেরকে আল্লাহ বলবে, তোমরা যাদের কাছ থেকে বাহবা পাওয়ার আশায়, যাদের কাছ থেকে প্রশংসা পাওয়ার আশায়, যাদের উদ্দেশ্যে তোমরা দুনিয়াতে এই কাজগুলো করেছিলে, তোমরা তাদের কাছে যাও, দেখো আজকে কোনো বিনিময় পাও। আল্লাহ তাদেরকে কোনো বিনিময় দিবেন। আরেকটা হাদিস কুদসিতে এসেছে, সহিহ মুসলিম এসেছে, ইবনে মাজাতেও এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি শিরিককারীর শিরিক হতে আমি মুক্ত। যে মানুষ এমন কোনো আমল করে যেখানে সে আমার সাথে অন্য কোনো কিছুকে অংশীদার করে, মানে আল্লাহ সন্তুষ্টির পাশাপাশি অন্যদেরকে দেখানোর তার ভিতরে উদ্দেশ্য আছে, এমন মানুষটাকেও আমি পরিহার করি এবং তার আমলটাকেও আমি পরিহার করি। তিরমিজিতে এসেছে, যারা এরকম ভাবে দান করে মানুষদেরকে দেখায়, মানুষের কাছে বলে বেড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে মানুষটাকে উল্টা করে তারপর জাহান্নামে নিক্ষেপ করবে। সবার আগেই মানুষটাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কাজে যারা যাকাত দিচ্ছেন বা দিবেন, সদকাতুল ফিতর যারা আদায় করবেন, যারা এমনিতেই মানুষদেরকে ইফতার খাওয়াচ্ছেন, সাহারির ব্যবস্থা করে দিচ্ছেন, মানুষদেরকে এমনিতে সাহায্য সহযোগিতা করতেছেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। সূরা বাকারাতে আল্লাহ বলেছেন, তোমরা দান করো শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্যে না। শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, তাহলে বিনিময় পাবেন ইনশাআল্লাহ। অন্য কোনো উদ্দেশ্য এখানে অবশ্যই রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সঠিক নিয়মে যাকাত দিতে গিয়ে অনেকেই কিন্তু শুধু কাপড় চোপড় কি করেন, যাকাতের কাপড়, যাকাতের চাল, যাকাতের ডাল, এইভাবে বিভিন্ন পণ্য দিয়ে থাকে না, এরকম করবেন না। হিসাব করে সম্পদ, টাকা দিবেন। যেই মানুষটা যাকাতের টাকা নিল, সে তার যে কোনো প্রয়োজনে এটা ব্যবহার করতে পারবে, তাকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। এবং হিসাব করে, অনুমান করে না। আপনি যদি 1 কোটি টাকার মালিক হন, 2.5 লক্ষ টাকা আপনাকে দিতে হবে। 100 কোটি টাকার মালিক হলে 2.5 কোটি টাকা যাকাত হিসেবে আপনাকে দিতে হবে। অর্থাৎ একেবারে হিসাব করে, একেবারে মানে একটা পুঙ্খানুপুঙ্খ হিসাব করে আপনি যাকাতের সরাসরি টাকাটা আপনি তাদেরকে দিবেন। কোনো কাপড় দিবেন না, কোনো চাল দিবেন না, যাকাতের ডাল দিবেন না, যাকাতের নামে তেল দিবেন না। যাকাতের জন্য সরাসরি সম্পদ, মানে সরাসরি টাকা দিয়ে দিবেন। এই টাকাটা যে মানুষটা নিল, সে যেই কাজে ইচ্ছা সেই কাজে সে ব্যবহার করতে পারে, তার প্রয়োজন যেখানে বেশি সেখানে সে ব্যবহার করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই যাকাতের মাসালাগুলো
বোঝা, সদকাতুল ফিতরের মাসালাগুলো বোঝা এবং সঠিক নিয়মে যাকাত এবং সদকাতুল ফিতর আদায় করার পাশাপাশি নফল সদকা বেশি বেশি করে করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم اغفر لنا وارحم على أمواتنا واغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم أعز الإسلام والمسلمين والمجاهدين. اللهم انصر الإسلام والمسلمين والمجاهدين. اللهم إنا نسألك جنة الفردوس. اللهم أعجلنا من النار. اللهم أعجلنا من النار. اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. أتذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي